প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, কো স্পন্সার্ড মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়েই আমরা নিয়ে এসেছি নানা ধরনের পুষ্টিকর এবং মজাদার খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও থাকছে দারুণ স্বাদের একটি রেসিপি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা খাবার রান্না করার সময় খাবারে ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে, আর এতে আছে পরিমিত পরিমাণের আয়োডিন। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমি নাদিয়া আহমেদ তো থাকছি, সেই সাথে যিনি আজকে মজাদার রান্নাটি করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ আলী। আমন্ত্রণ জানাচ্ছি শেফ আলীকে। আসসালামু আলাইকুম শেফ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শেফ, আজকে আপনি আমাদেরকে কি তৈরি করে দেখাচ্ছেন? আজকে করব স্পিডি পিজা। স্পিডি পিজা মানে যেই পিজাটা খুব তাড়াতাড়ি হয়? স্পিডে 3 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে পিজা। বাহ, পিজা আমরা সবাই পছন্দ করি একদমই। আর রমজান মাসে এই পিজাটা খুব হেলদি এবং বড় ছোট সবাই খেতে পারবে, সবাই পছন্দ করে। আমরা খুব মানে স্পিডে আমরা রান্নাটা শুরু করব। তার আগে আজকের যিনি সেলিব্রিটি গেস্ট তাকে একটু আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি, আপনাদের অসম্ভব পছন্দের একজন অভিনেতা এবং চিত্রশিল্পী প্রাণ রায়কে। প্রাণদা, কেমন আছো? খুব ভালো আছি। আমরাও খুব ভালো আছি তোমাকে পেয়ে। শেফ আজকে বানাবেন, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। শেফ আজকে বানাবেন স্পিডি পিৎজা। মানে নামে বোঝা যাচ্ছে যে যে পিৎজাটা খুব স্পিডে হবে এবং আমরা হয়তো ইফতারের সময় স্পিডে খেয়েও ফেলতে পারবো। এই পিজার ঝামেলার কারণে না আমি পিজা বানানোর কখনো রিস্ক নিই না। আজকে আমরা শিখে নিব কত তাড়াতাড়ি বানানো যায়। শেফ, তাহলে শুরু করেন। হ্যাঁ, খুবই সিম্পল। আমি ব্রেড গুলোকে কেটে নিয়েছি। এটা আপনি চাইলে পিজার শেপও কাটতে পারেন অথবা স্কোয়ার কাটতে পারেন। আমি চুলাটা জ্বালিয়ে নিই। জি। প্রথমে একটু টোস্ট করে নিব, 2 সাইড হালকা একটু ভেজে নিব। আচ্ছা, বাড়িতে বানালে অন্যরকম মজা হয়, কিন্তু আমরা ওই যে ভয়ে বানাই না, হ্যাঁ, মনে হয় যে দোকান থেকে অর্ডার দিয়ে খেয়ে ফেলি। কিন্তু আমি যে কয়জনের বাড়িতে পিৎজা খেয়েছি, অসাধারণ টেস্ট। এই পাউরুটিটাকে একটা আপনার শেপ করে কাটা জি, হয়েছে, রাউন্ড শেপে Round কেটেছি, যেন পিজার শেপটা তো রাউন্ড থাকে, তো হ্যাঁ, তো যেন ওই দেখলে মনে হয় যে পিৎজা। হ্যাঁ। হালকা টোস্ট আমার এটা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি যেটা করব, টপিংস, মেইন ইনগ্রেডিয়েন্টস, এটাকে বলা যায় পিৎজার বেস। পিজার 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 হলো গিয়ে আপনার ডোটা, ডো, নাম্বার 2 হলো গিয়ে টমেটো সস, আর নাম্বার 3 হলো গিয়ে মানে চিজ। চিজ। হ্যাঁ, আমি জানতাম যে চিজ পিৎজাকে মার্গারিটা পিৎজা মার্গারিটা বলে, কিন্তু সেটা কি কারণে বলে সেটা আজকে জানতে পারলাম। তো আমরা যে রেগুলার যে ইনগ্রেডিয়েন্টস সেটাই দিচ্ছি। পেঁয়াজ। Onion, পেঁয়াজ হ্যাঁ। কুচি। চাইলে আপনারা রিংও করে দিতে পারবেন। আচ্ছা, দ্যাটস আপ টু ইউ। ফুডের কোনো বাধা ধরা নিয়ম না যে এটা এভাবেই করতে হবে। ঠিক আছে। পেঁয়াজ কুচি গেল, তার সাথে যাচ্ছে 3 ধরনের ক্যাপসিকাম, লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে টপিং কিন্তু যে কোনো কিছু আপনারা দিতে পারেন। এর উপরে দিয়ে দিব আমি চিজ। সল্ট কি লাগবে না? না, 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 সল্ট লাগবে না, কারণ চিজের মধ্যে সল্ট থাকে, চিজের মধ্যে সল্ট আছে, এই জন্য এক্সট্রা আমার সল্ট দিতে হবে না। জি। কিন্তু যদি আমরা একটু চিকেন দিতাম তখন হ্যাঁ, একটু হ্যাঁ, দিতেই হতো। আমি এর মধ্যে একটু চপ করে দিয়ে দিব পার্সলি। পার্সলে, চপ পার্সলে যাচ্ছে। পার্সলেও বাজারে মানে এখন available। अवेलेबल, বিশেষ করে এই সিজনটাতে এই season-এ পাওয়া যায়। খুব আর এখন সহজলভ্য। 12 মাসই পাওয়া যায় 12 সুপার এখন তো শপগুলোতে। আমি বলবো যে সবকিছুই 12 মাস পাওয়া যায়, তবে যেটা যেই সিজনের ওই সময় খেলে বেশি মজা লাগে। রাইট। আর ইটালিয়ান, ওখানে কি দেখতে পাচ্ছি শেফ? ওটা কি ইটালিয়ান হার্ব না রোজমেরি? এটা মিক্স হার্ব। মিক্স হার্ব, ইটালিয়ান হার্ব যেটা। বেস্ট হলো কি আপনার ব্যাজিল। ব্যাজিল। যদি ফ্রেশ ব্যাজিল পাওয়া যায় তাহলে এটা হলো বেস্ট। পিৎজাতে অরিগ্যানোটাও খুব ইউজ করা হয়। হ্যাঁ, তো এটার মধ্যে মিক্স আছে। Mix এটা আছে, মানে সবই রোজমেরি, একটু একটু অরিগানো, করেছে। ব্যাজিল সব ড্রাই। মানে এটা ইটালিয়ান হার্বস, এর মধ্যে আছে রোজমেরি, অরিগ্যানো, ব্যাজিল। তো এরকম আমি বাজারে place করে কোটা দিচ্ছি। কিনতে পাওয়া যায়। ভীষণ আমি একটু- স্পিডেই কিন্তু হ্যাঁ। পিৎজাটা হয়ে যাচ্ছে। আমি এখন একটু একটু ঢেকে ঢেকে দিতে দিব। হবে যেহেতু চিজ আছে। চিজটা মেল্ট হবে।
একটু ফ্লেমটা বাড়িয়ে দেব। আচ্ছা, খুব বেশি দিব না, খুব বেশি হলে কি পুড়ে টোস্ট যাবে, আবার টোস্টটা বার্ন বার্ন হয়ে যাবে। আসলে পিৎজা এমন একটা খাবার, মানে আমরা ছোট বড় সবাই মানে পিৎজা দেখলেই চোখটা মনে হয় চকচক করে ওঠে। আর ইফতারের সময় যদি এরকম একটা আইটেম থাকে, তাও আবার ঘরে বানানো, আজান দিবে, পানি খাবো, হয়তো একটা খেজুর খেলাম কি খেলাম না, পিৎজাটার দিকে হাত চলে যাবে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যেটা স্বাস্থ্যসম্মত একটা এবং খাবার, খুবই দ্রুত। খুবই দ্রুত স্পিডে হয়ে হয়ে গেল, হ্যাঁ। স্পিডি এই পিৎজা। জন্য নামই স্পিডি পিৎজা। থ্যাংক ইউ শেফ। চিকেন দিলে আর একটু সময়টা বেশি চিকেন দিলে লাগতো। আরেকটু সময় লাগতো। আপনারা এটা প্রন দিয়ে করতে পারেন অথবা প্রন আর beef মানে দিয়ে আমার করতে মনে হয় যে পারেন। মানে পিৎজাতে, এই ধরনের পিৎজাতে চিকেন বা খুব বড় যে প্রনটা হ্যাঁ, উপরে থাকলে ওইটাই এনাফ। মানে পিৎজার টপিংটা হয় কি যে ওপেন, ওপেন, আপনার যা খুশি যেটা ভালো লাগবে সেটা দিতে পারবেন। মানে বিফ কিমাটা দিলে তো আবার একটু ওই ইয়ে হয় না যে মানে আরেকটু সময় লাগে, সময়টা সময় একটু বেশি লাগে। লাগে। আর যেহেতু এটা পাউরুটির পিৎজা, আর এটা যেহেতু ওভেনে করা হচ্ছে না, আমার হ্যাঁ। মনে হয় সময়টা বেশি হলে হ্যাঁ। নিচটা বেশি পুড়েও একদম যাবে। নিচটা বেশি পুড়ে যাবে। হ্যাঁ, বার্ন হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। পিৎজার নিচেরটা আমার কাছে ক্রাস্টটা একটু ক্রিস্পি হলে বেশি হ্যাঁ, ভালো লাগে, এবং থিন ক্রাস্ট একদম। রিয়েল ইটালিয়ান পিৎজা জি সেটা থিন ক্রাস্টি হয়। জি, আর এখন তো আমেরিকান পিৎজার একটা বড় বাজার মার্কেটে। মোটা, কিন্তু আমার কাছে ইটালিয়ান পিৎজাই মানে আমার যেটা অথেন্টিক ওটাই ভালো লাগে, কারণ রুটিটা আসলে বেশিক্ষণ খাওয়া যায় না। দারুণ। সো হয়ে গেল আমার স্পিডি পিৎজা ইজ রেডি। এখন আর প্রাণদা ভয় পাবে না। না না, আমি স্বপ্নেও ভাবিনি যে এত সহজে পিৎজা বানানো সম্ভব, কারণ সবচেয়ে মানে সারপ্রাইজ দেওয়ার আইটেম হচ্ছে পিৎজা। একদমই। থ্যাংক ইউ সো এখন মাচ। আপনি ঘরে বসে মানে খুব অল্প সময়ে হ্যাঁ। 5 মিনিটের মধ্যে মেহমানের সাথে কথা বলতে বলতে পিৎজা বানানো হয়ে যাবে। আজকে বাসায় গিয়েই আমি একটা সারপ্রাইজ দিতে পারবো আশা করি। থ্যাংক ইউ শেফ, আপনাকে এত অসাধারণ My মানে pleasure. একটা স্পিডি পিৎজার রেসিপি আজকে শেয়ার করবার জন্য। ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ। আর প্রাণদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আসবার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর শেফ, আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে মজার একটি রেসিপি শেখার জন্য। মাই প্লেজার। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের মোল্লা সুপার সল্ট বাহারি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মনে রাখবেন, মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা। এদের বিয়ে হলো রনি আর বনের সাথে। তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসের সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়। আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।